তার ঈমানই নেই। লা সালাত লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল যদি আমরা করতে চাই, নামাজের চাইতে দামি নেক আমল আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমি এইরকম যদি সারা জীবন ওয়াজ করি, আমার ওয়াজ দেখে নামাজ মানুষ পড়বে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর ওয়াজ না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ। ওয়াজ দেওয়া হবে না ভাই রে। নবী কিন্তু নামাজ পাইছে নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ চুপি চুপি পড়েছেন। একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ কায়েম করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করা। বাপে নামাজ পড়লে বেটাক নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিক নামাজ পড়া লাগবে। এখন দাদা বুড়ো মানুষ ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর নাতি 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজরে আজানের আগে লাখ টাকা ঘুমায়। আপনারা বলেন তো, দাদা সামনে কাতারিকে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই বুড়ে কি মাফ পাবি? আল্লাহ বলতেছে ওর লাতি যতক্ষণ নামাজের জামাতে না আসবে ততক্ষণ বুড়াক আমি আল্লাহ মাফ করব না। কারণ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা দাদা একলা বাঁচলে হবে না, তোমার ছেলে এবং তোমার নাতিকেও বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা আইন করা লাগবে। নামাজ কায়েমের বিল সংসদে পাস করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মডেল মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি ঢুকে দেখবেন এক কাতারে মুসল্লি হয় না। মডেল মসজিদে যখন নামাজ হয় বাহিরে লোকেরা হইচই করে, কিন্তু নামাজ যখন কায়েমের বিল পাস করা হবে, আজান দেওয়ার পরে কোনো হইচই চলবে না। ইচ্ছা করে আজান শোনার পরে যারা মসজিদে যাবে না, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা? কেমন করে বাড়ি মারবা? খালি শব্দ হলে হবে না, চামড়া কাটে একটু রক্ত বার হওয়া লাগবে। এরকম 5 বাড়ি প্রত্যেক ওয়াক্তে। যদি এরকম পিটন শুরু হয়ে যায় দেখবেন ওযু ছাড়া মানুষ নামাজ ধরবে। জোরে কোন কথা ঠিক না? ওরে বাবারে, ওরে বাবারে, আজান দিছে রে। শোনেন, ওয়ামিলুস সালিহা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার যে সমস্ত মা বোনেরা পর্দায় ওয়াজ শুনতেছে, এদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না, এদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পুরুষের 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে, ছোট ছোট বাচ্চাদের কথা বলিস না কেন? পুরুষের 1 নম্বরের নাম কি? আর নারীদের 1 নম্বরের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন শুনে নেন মা, পর্দা যদি আপনার ঠিক না থাকে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের নামাজ যদি ঠিক না থাকে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর মেয়েদের পর্দা যদি ঠিক না থাকে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিল? রাসূল বলে, আল্লাহ যে ডিগ্রি তোমারে দিয়েছে সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসেবে আল্লাহ তোমাকে পছন্দ করেছে। ও ফাতেমা, নারীরা জান্নাতে যাবে আর আল্লাহ তোমাকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে।
রাসূল বলে, ফাতেমা কি জন্য হাসো? বলে, বাবা আপনি ঘোষণা করলেন আমি জান্নাতে নারীদের নেত্রী হব, এই কারণেই তো আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী হলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ কয় না। রাসূল যেই বলেছে তুমি জান্নাতে নেত্রী হলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে বলে, বাবা আমাকে জান্নাতে নেত্রী বানালো আল্লাহ, আর আমার আগে যে মেয়েকে জান্নাত দিবে ওই মেয়েটা কে বাবা, মেয়েটার পরিচয় কি, মেয়েটা এমন কি আমল করে আমি একটু শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা কান্দার বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করেছে আমি নবী বলতে পারবো না মা, জানবার যদি চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে নবীর মেয়ে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, চুপি চুপি জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা আমি তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বলে, তাহলে দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলতেছি, দরজা কেমনি খুলবো, কারণ আমার স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই কইছে স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, ফাতেমা দুই ধাপ পিছু নেইছে। স্বামীর হুকুম, একটা মেয়ে মানুষের সাথে দেখা করবি, তাতেও স্বামীর হুকুম। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যখন বাজার থেকে চলে আসবে আমি আপনার কথা বলে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল আসা মাত্রই আমি জামিলা আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়ে কেমন কি আমল করে এটা বাড়ির মধ্যে গিয়ে দেখতেই হবে। ধরে কোন কথা ঠিক না, আগ্রহ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে আইছেন ফিরে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা সুরের মতন যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা ছেলে সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে খুঁজেছি কিন্তু আমি পাই নাই, গতকাল কোথায় গেছিলেন আজকেও যাচ্ছেন মা, আমি আপনার সঙ্গে যাবার চাই। ওই ছেলেটার নাম হইল হোসাইন। মাত্র 4 বছরের হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছিলেন, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা কি করবে, হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি নবী হাসানের চাইতে হোসাইনকে একটু বেশি ভালোবাসি। কারণ ফাতেমা ওদের সন্দেহ করে, জানলা দিয়ে তাকায় দেখে নবী হাসানকে হাঁটে হাঁটে নিয়ে আসতেছে, আর হোসাইনকে বুকের মধ্যে চাপা ধরে নিয়ে আসতেছে। ফাতেমা দেখে চিন্তা করে, আমার বাবা শুধু এক ছেলেকে ভালোবাসে, আর একটা তেমন বাসে না। যখন হাসান হোসেন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমার হাসান হোসেন দুইজনকে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলে দেন তো। রাসূল বলে, ফাতেমা এইরকম প্রশ্ন করার কারণ কি? বলে, জানলাতে আমি দেখতে পাই, এই দেখার কারণে আমার প্রশ্নটা মাথার মধ্যে আইছে, একটু বলেন গো বাবা। রাসূল বলে, ফাতেমা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার দুইটা চোখের মধ্যে কোন চোখকে তুমি বেশি ভালোবাসো?
আমি নবী যদি তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে আল্লাহ দুইটা চোখ দিছে, এই দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে, বাবা দুইটা চোখকে সবাই সমান ভালোবাসে। আল্লাহ নবী বলে, ফাতেমা হাসান হোসাইন হল আমার দুইটা চোখের মতো, ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে একটু বেশি ভালোবাসি।